হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বৃন্দাবনের সুন্দর ব্লগ। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আছে বন্ধুরা, খুব নেটের সমস্যা বৃন্দাবনে। এখনও তো ওয়াইফাই সেরকমভাবে বসানো হয়নি ঘরে, তো তার জন্য ভিডিওটা ঢালতে খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য ভিডিও ঢালাই হচ্ছে না। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখানে দেখো গিরিরাজের স্নান হচ্ছে, কারণ আজকে হচ্ছে এই ভিডিওটা যেদিন করেছি সেটা হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিন। তো এই যে দেখো, নরসিংহ চতুর্দশীর দিন এদিকে হলো হাবান হচ্ছে বিশাল বড়। আর এখানে রাধা গোপীনাথকে দর্শন করো। আর এই যে এখানে অনেক অনেক দেখো কত জায়গায় বসছে সবাই। তো এই হাবানে সবাই ভাগ নিতে পারো, পাশে গিয়ে বসে তো তোমরা সবাই আহুতি দিতে পারো। তো তো এখানে দেখো দর্শন করো। নরসিংহ চতুর্দশীর দিন এখানে হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। এতটা আগুন জ্বলছিল, আগুন তো না, হচ্ছে তো আমি আর কি বলছি যে আগুন জ্বলছিল। তো তবুও যে পাশে যে একটা গরম, সেই গরম ভাবটা নেই কিন্তু। বৃন্দাবনে কিন্তু এখন ভালোই গরম বন্ধুরা। আর আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই বৃন্দাবনে কেমন গরম, বৃন্দাবনে কি এখন যাওয়াটা ঠিক হবে? তো বৃন্দাবনে যাওয়াটা সব ঠিক বেঠিক ওটা কিছুই না বন্ধুরা। বৃন্দাবনে যখনই রাধারানীর কৃপা হবে তখনই আসতে পারবে। আর যদি তোমরা ভাবো যে বৃন্দাবনে আমরা গরমের সময় যাব না, একটু ঠান্ডা ঠান্ডা হবে তখন যাব, তো তোমরা কিন্তু এটাই করতে থাকবে যে কখন ঠান্ডা পড়বে ঠান্ডায় যাব। তো যখন ঠান্ডা পড়বে তখন ভাববা যে না একটু গরম পড়ুক তখন যাব। তো এরকমই করতে থাকবে। তাই যখনই ধামের কৃপা হবে, আমাদের রাধারানীর কৃপা হবে, ব্রজবাসীদের কৃপা হবে, তো তখন তোমরা অবশ্যই বৃন্দাবনে আসতে পারবে। গরম ঠান্ডা ব্রজধাম গরম ঠান্ডা দেখে আসতে লাগে না বন্ধুরা। তো যখনই রাধারানীর কৃপা হবে তোমরা ঠিক চলে আসবে। আর গরম সব জায়গাতেই সমান, যেখানেই থাকো সব জায়গাতেই সমান। কারণ ব্রজধামে এসে তোমরা তো আর ঘরে বসে থাকো না, তার জন্য এখানে এসে পরিক্রমা করতে হয়, দর্শন করতে বেরোও, তার জন্য একটু গরম ভাবটা লাগে। তাছাড়া গরম সব জায়গাতেই সমান, একটু হয়তো কম আর বেশি। যাই হোক, এখানে নরসিংহ চতুর্দশীর দিন দেখো রাত্রেবেলা কত ভক্তরা পরিক্রমা করছে, প্রচুর ভক্তের ভিড় ছিল। এখন বাজে রাত 12টা, কেউ বলবে এখন 12টা বাজে। আমরাও বেরিয়েছিলাম গিরি গোবর্ধনের পরিক্রমা করতে, কিন্তু আমার ছোট ছেলে একদমই হাঁটতে পারছিল না, তার জন্য আমরা আবার রিটার্ন চলে গিয়েছিলাম। আর তারপরের দিন আমরা আবার গুরুদেবের সঙ্গে গিরি গোবর্ধন পরিক্রমা করেছিলাম 21 কিলোমিটার। তো যাই হোক বন্ধুরা, চলো শ্রীমতী রাধারানীকে দর্শন করাই। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো কেবলই সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে, আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আমি তো নজর ফেরাতেই পারছি না। তোমরা তোমাদের মতামতটা জানিও যে কিরকম লাগছে আমাদের শ্রীমতী রাধারানীকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে।